দর্শক এই বিষয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে আবরার সাইরের কাছে। আবরার, ভোট গণনা শুরু হয়েছে কিনা, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? গণনা পর্যন্ত হয়নি, তবে কেন্দ্রগুলো এই কোষাধ্যক্ষের নজরুল ইসলাম নয়তন সামনে, সেখানে পুলিশ, বিজিবি সহ আইন শৃঙ্খলাকারী বাহিনীর সামনে দিয়ে ব্যালটগুলো ভিতরে প্রবেশ করানো হচ্ছে। সবগুলো আসলে ভিড় পরে তারপরে 17টি কেন্দ্র থেকে যখন সবগুলো নিয়ে আসা হবে, তারপরে আসলে ব্যালট পেপারগুলো বের করা হবে। যে সিল করা ব্যালট পেপারগুলো রয়েছে, তালা সিলটা ভেঙে তারপরে সেখান থেকে বের করা হবে এবং সেগুলো সর্টিং করে তারপরে মেশিনে দেওয়া হবে। তো এই সব কিছু শেষ করতে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। এই সময়টা আমরা যতটা শুনেছি যে প্রায় 9টা-10টা বেজে যেতে পারে এবং তারপর মেশিন তার কার্যক্রম শুরু করবে। 6টি মেশিনে এখানে প্রায় যে যতটা ভোট পড়েছে আমরা শুনেছি সর্বোচ্চ 77.7% একটি কেন্দ্রে, জুবেরি ভবনের কেন্দ্রটির কথা আমরা বলছি। এছাড়া মোটামুটি 60% বা 60%-এর উপরও কিন্তু ভোট পড়তে দেখা গেছে। ফলে মোট কতটা ভোট পড়েছে এখনো জানা যায়নি, তবে আশা করা হচ্ছে যে 60%-এর উপরে আসলে ভোট পড়বে সব জায়গাটাতে। এবং নির্বাচন কমিশন এখানে আসলে স্বচ্ছতা জবাবদিহিতে রাখার জন্য বড় বড় জায়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছে, যেখান থেকে বাইরে থেকে ভোট গণনা এবং স্বচ্ছতা জবাবদিহিতা পারবে। পাশাপাশি উদ্বিগ্ন এবং উদ্গ্রীব শিক্ষার্থী যারা রয়েছেন তারা এদিকে আসতে শুরু করেছেন এবং এই ভোট গণনার প্রক্রিয়ার সাথে তারা সামিল হতে চান। এবং এই ভোট গণনা আসলে কতক্ষণ চলবে সেই প্রশ্নে বারবার নির্বাচন কমিশন বলছে যে এটি ভোর রাত পর্যন্ত চলতে পারে এবং তারপরে হয়তো বা ফলাফলের জন্য তারা প্রস্তুত হবে। তবে 17টি হলের জন্য 17 ঘন্টা সর্বোচ্চ সময় বেঁধে দিয়েছে প্রশাসন এবং সেও কাজ করছে। যদিও 6টি মেশিনে ওএমআর সিটগুলো গণনা করা হবে এবং প্রত্যেকটি মেশিন গণনা করার পর সেটিকে আবারও 3বার স্ক্যান করা হবে যাতে কোনো ধরনের ভুলভ্রান্তি না থাকে। সব মিলিয়ে প্রস্তুতি চলছে, এখনো সম্পন্ন হয়নি, প্রস্তুতি সম্পন্ন। আবরার, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখন চলে যাব সহকর্মী হারুনুর রশিদের কাছে। হারুন, আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। জি, আমরা তো আজকে দিনব্যাপী ছিলাম জুবিলি ভবনে এবং সেখানে দুটি ভোট কেন্দ্রে আসলে মূলত ভোট গ্রহণ করা হয়েছে। সেইখানকার যতটুকু তথ্য জানতে পেরেছি আমরা যে 77.7% আসলে ভোট পড়েছে দিনব্যাপী, অর্থাৎ সকাল 9টা থেকে শুরু করে আপনার বিকেল 4টা পর্যন্ত। এবং এরই মধ্যে সেই দুটি কেন্দ্র সহ অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেগুলো থেকে আসলে ব্যালট বাক্স, ব্যালট পেপার যেটা আছে সেটি প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু যেখানে গণনা করা হবে কাজী নজরুল ইসলাম ভবন, সেইখানে নিয়ে যাওয়া হয়েছে। আপনি জানেন যে 9টি ভবনের 17টি ভোট কেন্দ্রে আজকে আসলে ভোট অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম যে যখন ব্যালট বাক্সগুলো বাইরে বের করা হয় তখন বিভিন্ন ধরনের যারা সমর্থক ছিলেন, ভিপি বা অন্যান্য প্রার্থীদের যারা সমর্থক ছিলেন তাদেরকে কিন্তু বেশ আনন্দ উচ্ছ্বাস করতে দেখেছি, স্লোগান দিতে আমরা দেখেছি। যদিও বা নির্বাচনী যে আচরণবিধি ছিল সেটির মধ্যে আসলে এরকমটি বলা আছে যে আসলে কোনো ধরনের স্লোগান কিংবা মিছিল মিটিং করা যাবে না, কিন্তু যারা সমর্থক আছেন তারা এতটাই উদ্বেলিত যে তারা আসলে সেটি করেছেন। আশা করা হচ্ছে যে আজকে রাত 10টা নাগাদ সার্বিক কর্মকাণ্ড শেষ করবার পরে চূড়ান্ত ফলাফল গণনার যে বিষয়টি সেটি আসলে শুরু করতে পারে বলে সেখানকার যারা প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সেটি হয়তো গভীর রাত অথবা কালকে সকাল পর্যন্ত লাগতে পারে এমনটাই আসলে বলা হচ্ছে। তবে আজকে দিনব্যাপী যেমনটা আসলে নানান রকম শঙ্কা করা হচ্ছিল সেই সকল ধরনের শঙ্কা উড়িয়ে দিয়ে আজকে বলা চলে যে একটি সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো দু একটি অভিযোগ ছাড়া আসলে তেমন বড় ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি বা আমাদের চোখেও পড়েনি। মোটামুটি এরকমটা ছিল। গণনার খবরগুলো হয়তো বা যখন গণনা শুরু হবে এরপর আমরা জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, রাকসু নির্বাচন শেষে সেখানে চলছে ভোট গণনার প্রস্তুতি, সে বিষয়ে জানছিলাম।